বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে হলো নতুন রোজগারের উপায় বের করতেই হবে তোমাকে। যদি সত্যি কোনো কাজের কথা বলতে পারো যা এই সমস্যার সমাধানে সাহায্য করবে, তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। এত চেঁচামেচি করছেন যে? কানাইয়ের দোকানের মাছ? কি সর্বনাশ! শুনছো বিমলা, আজকেও মাছ ধরতে গিয়ে সে একই অবস্থা। সারাদিন চেষ্টা করেও কোনো রুই মাছ ধরতে পারলাম না। কি যে হবে আমাদের! কি বলছো এসব তুমি? এবার কি হবে? বাজারে যে কটা রুই মাছ পাওয়া যাচ্ছে তাদের দাম তো ধরা ছোঁয়ার বাইরে। অথচ দেখো, গত বছর এই সময় কত রুই কাতলাতে ভরা ছিল নদী। মাছ তো নদীতেই আছে, তবে আগের টোপে ধরা দিচ্ছে না। মনে আছে প্রতিদিন কত মাছ ধরে আনতাম আমি? তখন তো বাজারে রুই মাছের অভাব থাকতো না। আর এখন নদীতে মাছ আছে, কিন্তু আমাদের জালে ধরা দিচ্ছে না। আমাদের মতো গ্রামের আরো কত জেলে পরিবার একই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে কে জানে। শুনেছি অনেকের মাছ ধরা বন্ধ করে দিতে চাচ্ছে, তাদের নাকি জাল ফেলার খরচ উঠছে না। তা তুমি ঠিকই বলেছ। এভাবে চলতে থাকলে তো আমাদের দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই কঠিন হয়ে যাবে। যা সামান্য সঞ্চয় ছিল তাও তো প্রায় শেষ হয়ে গেছে। সংসার কিভাবে চালাবো কিছুই তো ভেবে পাচ্ছি না। ছেলেটার যে দুটো জামা ছিল সেগুলোও ছিঁড়ে গেছে, স্কুলের মাইনেও বাকি পড়ে আছে। রোজগারের উপায় না থাকলে আমরা বাঁচবো কি করে বলো? আচ্ছা বিমলা, ঠিক আছে। আমি ভাবছি মাছ ধরা বাদ দিয়ে অন্য কোনো কাজ করব। অন্য কি কাজ করবে? সেটা এখনো জানি না। যদি কোনো কাজ পাওয়া যায় আর কি, তখন তাই করব। হয়তো রাজমিস্ত্রির কিংবা দিনমজুরের কাজ পাবো, কিন্তু সেসব কাজেও তো এখন ভিড়, তাই না? ভিড় হলেও চেষ্টা তো করতেই হবে, বসে থাকলে তো আর চলবে না আমাদের। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে হলো নতুন রোজগারের উপায় বের করতেই হবে তোমাকে। ঠিক আছে বিমলা, কালকে সকালেই আমি বাজারে যাব। দেখব যদি কোনো কাজ পাওয়া যায়। আর নদীতেও একবার শেষ চেষ্টা করে দেখব। দেখা যাক কি আছে কপালে। উপরওয়ালার কাছে প্রার্থনা করি আমাদের কষ্টের দিন যেন শেষ হয়। তুমি এত ভেবো না বিমলা, আমরা নিশ্চয়ই কোনো না কোনো উপায় ঠিক খুঁজে বের করব। দুজনে একসাথে থাকলে সব কষ্টের মোকাবিলা করা সম্ভব। আরে রমেশ যে, কি খবর? আজকে বাজারে গেছিলে? রুই কাতলা কিছু কি পেলে? আর বলবেন না মোড়ল মশাই, বাজারে তো তেমন কোনো মাছই ওঠেনি, আর রুই কাতলা তো কোথাও পাওয়া যাচ্ছে না। দু একটা যা আছে তবে সেগুলোর দাম অনেক বেশি বাবু। তাহলে এই ব্যাপার, নদীতে কি একেবারে কোনো মাছ নেই? সেই রকমই তো মনে হচ্ছে। কিন্তু আমার যে আজকে রুই কাতলা মাছের খুব দরকার ছিল। বাড়িতে আমার মেয়ে আর মেয়ের জামাই আসবে, তাদের তো ভালো মন্দ কিছু খাওয়াতে হবে নাকি? এই নদীতে মাছ ধরতে গিয়ে অনেকেই খালি হাতে ফিরছে। এখন আর আগের মতো রুই কাতলা ধরা দিচ্ছে না। কি যে হলো! এইসবের জন্য তো আমাদের সংসার চালানোই মুশকিল হয়ে যাচ্ছে। বুঝলাম, তোমাদের তো তাহলে খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ মোড়ল মশাই, এই সমস্যার তো সমাধান করা দরকার। আচ্ছা রমেশ, রুই মাছের এই অভাবের কারণ কি বলে মনে হয়? আর এর কোনো সমাধান কি করতে পারো? নদীতে ময়লা আবর্জনা ফেলে দূষণ করা আর অতিরিক্ত মাছ ধরার কারণেই আজকাল রুই কাতলা মাছ তেমন পাওয়া যাচ্ছে না। আর যে কটা আছে তা ছিপেতে সহজে ধরা দিচ্ছে না। আমিও কিছুটা এমন শুনেছি, কিন্তু এর কোনো সমাধান তো নিশ্চয়ই আছে নাকি? এই সমস্যার কি কোনো সমাধান নিয়ে কি ভেবেছো? আমি তো অনেক ভেবেছি বাবু। নদীতে মাছ ধরার পদ্ধতি কিছু পরিবর্তন করা যেত, তাহলে হয়তো সমস্যার সমাধান হয়ে যেত। ঠিক আছে রমেশ, যদি তুমি এই সমস্যার সমাধান করতে পারো আর নদীতে আগের মতো রুই কাতলা মাছ পাওয়া যায়, তাহলে আমি তোমাকে কিছু টাকা দেব। সত্যি বলছেন মোড়ল মশাই? উপায় দিতে পারলে আমাকে কিছু টাকা দেবেন? যদি সত্যি কোনো কাজের কথা বলতে পারো যা এই সমস্যার সমাধানে সাহায্য করবে, তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। ঠিক আছে বাবু, আমি তবে চিন্তা ভাবনা করি। কোনো বুদ্ধি যদি বার করতে পারি তাহলে আপনাকে জানাবো। ঠিক আছে রমেশ, আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। আমি চেষ্টা করব, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন।
বুঝলে মালতী, রুই মাছ তো আজকাল দেখাই যায় না, নদীতে যেন রুই মাছের খুব অভাব। সে কি, এই নদীতে তো কখনো এরকম মাছের অভাব হয়নি, তাহলে কিভাবে কি হলো? কি জানি, নদীতে গিয়ে জাল ফেলেও কোনো লাভ হচ্ছে না। এবারে কি তাহলে রুই মাছ খেতেই পারবো না? মোড়ল মশাই বলেছেন আমি যদি কোনো উপায়ে এই সমস্যার সমাধান করতে পারি তাহলে অনেক টাকা দিবেন আমাকে। সমাধান করতে পারলে আমরা রুই মাছও খেতে পারবো, আর কিছু উপরি রোজগারও হবে, বুঝলে? তা কোনো সমাধান কি ভেবে পেয়েছো? না মালতী, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। তুমি তাহলে একটা কাজ করো, শহরে গিয়ে আমার ভাইয়ের দোকানে যাও, শুনেছি ওর কাছে ভালো ভালো টোপ আছে মাছ ধরার জন্য। আরে তাই তো, আমি তো ভুলেই গেছি, শ্যালক বাবুর তো এসবেরই দোকান শহরে। ঠিক আছে, আমি কালকেই যাব শহরে। তার আগে মোড়ল মশাইয়ের সাথে বিষয়টা নিয়ে আলাপ করে আসি, দেখি উনি টাকা দেন কিনা। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আরে রমেশ যে, আসো আসো, কি খবর তোমার? আপনার আশীর্বাদে ভালোই আছি। তোমাকে তো একটা কাজ দিয়েছিলাম, তা কিছু কি ভেবেছো মাছের সমস্যার ব্যাপারে? হ্যাঁ বাবু, অনেক ভেবেছি, একটা উপায় মনে হয় এসেছে। বাহ, বেশ ভালো, তা কি উপায় বলো তো শুনি। আমাদের গ্রামের জেলেরা তো সবাই নিজের ঘরের জিনিস দিয়েই মাছ ধরার টোপ বানায়, কিন্তু এখন তো আর সেই টোপে মাছ ধরা দিচ্ছে না। শহরে আমার শ্যালকের মাছ ধরার টোপের দোকান আছে, সেখানে মাছ ধরার অনেক টোপ পাওয়া যায়। তো আমি ভাবছি সেখানে গিয়ে মাছ ধরার টোপ কিনে আনবো। শহরের এসব মাছ ধরার টোপে কোনো সমস্যা নেই তো? আর তুমি কি নিশ্চিত ওসব টোপে মাছ ধরা দিবে, যেখানে জেলের ঘরের বানানো টোপ দিয়েও মাছ ধরা যাচ্ছে না? নিশ্চিন্তভাবে জানি না, তবে একবার চেষ্টা করে দেখলে কেমন হয়। আচ্ছা ঠিক আছে, তোমার যদি মনে হয় এটা কাজ করতে পারে তাহলে চেষ্টা করে দেখতে পারো। আমার মনে হয় একবার চেষ্টা করা উচিত, যদি কাজ হয় তাহলেই তো আমাদের সবারই উপকার হবে, তাই না? তা তো অবশ্যই। আচ্ছা, তোমার যখন এত বিশ্বাস তাহলে চেষ্টা করে দেখো। শহরে গিয়ে মাছের টোপ কিনতে তো কিছু টাকা লাগবে, তাই না? হ্যাঁ বাবু, টাকাটা তো লাগতো। এই নাও, ভালো দেখে মাছের টোপ কিনে আনো, আর যা যা দরকার সব জোগাড় করো। অসংখ্য ধন্যবাদ, আপনি আমার উপর ভরসা রাখলেন। আমি কথা দিচ্ছি আমি আমার সাধ্যমতো চেষ্টা করব মোড়ল মশাই। আমি জানি তুমি চেষ্টা করবে, আমি শুধুই চাই নদী থেকে আবার আগের মতো রুই কাতলা মাছ যেন পাওয়া যায়। আচ্ছা, আমি এখন আসি, কাল সকাল সকাল শহরে গিয়ে মাছের টোপ নিয়ে আসবো। কি ব্যাপার ভোলা, কি করছো? আরে জামাইবাবু যে, আপনি হঠাৎ এখানে? তোমার কাছে একটা দরকারে এসেছি রে ভাই। কি দরকার জামাইবাবু? আসলে এবছর আমাদের নদীতে তেমন মাছ ধরতে পারছে না কেউ। ঘরে বানানো নানান রকম টোপ দিয়ে তারা চেষ্টা করে যাচ্ছে, তবে কোনো লাভ হচ্ছে না, বুঝলে? কি বলছেন? আগে তো কখনো শুনিনি আপনাদের ওখানে মাছের এত অভাব হবে। মাছের অভাব নেই, কিন্তু কেউ ধরতে পারছে না, তাই তোমার কাছে আসা। তোমার কাছে কি মাছ ধরার টোপ আছে? জি জামাইবাবু, আমার কাছে কয়েক রকমেরই মাছ ধরার টোপ আছে, আপনাকে কোনটা দেব? সবচেয়ে কম দামে যেটা আছে সেটা দাও। দাম নিয়ে আপনি ভাববেন না, আপনাকে দামি দেখেই দিচ্ছি। না না, দামি লাগবে না, আসলে মোড়ল মশাই টাকা দিয়েছেন টোপ কেনার জন্য, বুঝলে? তো আমি যত কম দামে নিয়ে যেতে পারবো ততই টাকা বাঁচিয়ে সেগুলো নিজের পকেটে ভরতে পারবো, বুঝলে? যদি কোনো মেয়াদ উত্তীর্ণ টোপ থাকে সেটাও দাও, সেটার দাম তো অনেক কম পড়বে নাকি? মেয়াদ উত্তীর্ণগুলো নিয়ে কি করবেন? আর সেগুলো কাজ করবে কিনা সেটারও তো কোনো ভরসা নেই। তুমি এত কিছু ভেবো না, তুমি শুধু দিয়ে দাও। ঠিক আছে জামাইবাবু, এই নিন। আজ তাহলে আসি, বাড়িতে এসে ঘুরে যেও। ঠিক আছে জামাইবাবু। ওই কানাই, বাড়িতে আসিস নাকি? আরে রমেশ নাকি? তা কি ব্যাপার, আজকে এত সকালে আমার বাড়িতে? মাছ ধরতে যাসনি? না রে, আজকে আর জাল ফেলতে যাইনি। আসলে আমি শহরে গিয়েছিলাম মাছ ধরা নিয়ে যে সমস্যা আছে সেটা সমাধান আনতে। তো কি সমাধান করলি? আমার শ্যালকের দোকান থেকে মাছ ধরার এই টোপগুলো এনেছি। মাছ ধরার টোপ কি দোকানে পাওয়া যায় নাকি?
আমি তো তোর কথা কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ ভাই, দোকানে আরো কত রকমের মাছ ধরার টোপ পাওয়া যায় তুই জানিস না হয়তো। শোন, এই টোপ দিয়ে আমরা অনেক মাছ ধরতে পারবো, বুঝলি? নদীতে তো মাছ হচ্ছেই না, একবার এটা দিয়ে চেষ্টা করে দেখ। আমার জন্য কি এনেছিস? হ্যাঁ রে, অনেকের জন্যই তো এনেছি, তবে তুই যদি কিছু টাকা দিস তাহলে তোকে দিতে পারি। টাকা তো আমার কাছে নেই রে রমেশ, অল্প কিছু ছিল, আজকে বাজার করতে গিয়ে প্রায় শেষ হয়ে গেছে। আরে একটু চেষ্টা কর না ভাই, অল্প কিছু টাকা দে, দেখি সেই টোপ দিলে ঠিকই রুই কাতলা উঠবে, তখন তোরও অনেক রোজগার হবে, বুঝলি? আচ্ছা আচ্ছা, দাঁড়া তুই, আমি ঘরে গিয়ে দেখি কিছু দিতে পারি কিনা। এই নে, আমার কাছে এই অল্প কিছুই টাকা আছে। ওতেই হবে, তুই দেখিস কানাই, এই টোপের ঠিক কাজ হবে, এবার বাজারে মাছের অভাব মিটবে, দেখিস। ঠিক আছে, তুই যখন বলছিস তখন কাল যাব, দেখি তোর টোপে সত্যি মাছ ওঠে কিনা। ভরসা রাখ, দেখবি ঠিক কাজ হবে। এখন তাহলে আমি আসি, কালকে সকালে নদীর ধারে দেখা হবে। দেখো বিমলা, আজকে কি এনেছি দেখো। ও মা, এত রুই মাছ কোথায় পেলে গো এত মাছ? আর বলো না, গতকালকে রমেশ তার শ্যালকের দোকান থেকে মাছ ধরার টোপ এনেছিল, সেখান থেকে আমাকে কিছু দিয়েছিল, সেগুলো দিয়ে মাছ ধরতে বলেছিল। আর দেখো, আজকে ঝাঁকে ঝাঁকে রুই মাছ ধরা পড়লো। দোকানে মাছ ধরার টোপ পাওয়া যায়? এটা তো কখনো শুনিনি। আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু আজ নিজের চোখে দেখলাম। দেখো, আমার জালে কত কত মাছ ধরা পড়েছে। সত্যি বলছো? তাহলে তো খুব ভালো হলো, কতদিন ধরে মাছের অভাব ছিল। আজকে থেকে মনে হচ্ছে অভাব আর থাকবে না আমাদের। এই দেখো, বাজারে বিক্রি করে এই টাকা পেয়েছি। এত টাকা! অনেক দিন পর হাতে এত টাকা পেলাম, এবার আমাদের সব অভাব অনটন দূর হয়ে যাবে আশা করি। শুধু তাই নয়, যদি এভাবে আরো কিছুদিন মাছ পাওয়া যায়, তাহলে আমাদের পুরনো ধার দেনাও সব আমরা শোধ করে দিতে পারবো। রমেশদার দেওয়া টোপ সত্যি কাজে নিয়েছে, ওনাকে ধন্যবাদ জানানো উচিত। নিশ্চয়ই জানাবো, ও না থাকলে আজকে আমাদের এতগুলো মাছ ধরা পড়তো না। কালকে সকালে আবার যাবো ওর সাথে মাছ ধরতে। হ্যাঁ গো, অনেকদিন পরে তো মাছ পেয়েছো, সাবধানে বিক্রি করো। তুমি ভেবো না এত বিমলা, সব ঠিক হয়ে যাবে। এখন বরং কিছু মাছ রান্না করো, অনেকদিন পর পেট ভরে রুই মাছ খাবো। নিশ্চয়ই, যাও হাত মুখ ধুয়ে এসে বসো, আমি এক্ষুনি মাছ রান্না করে আনছি। কানাই, ও কানাই, কোথায় তুই? একটু বের হয়ে আয় তো। আরে বুড়িমা যে, কি হয়েছে? এত চেঁচামেচি করছেন যে, কি হয়েছে? আমাদের এত বড় সর্বনাশ করে আবার কি হয়েছে জিজ্ঞাসা করছিস? তোর জন্য আমার ঘরের সবাই এখন হাসপাতালে, গ্রামের কত লোকের পেটে যে বিষ তার কোনো হিসেব নেই। এসব কি বলছেন বুড়িমা? আমি কি করেছি? আমি তো আপনার কথা কিছুই তো বুঝতে পারছি না বুড়িমা। এখন তো কিছুই বুঝবি না, তুই আজকে বাজারে বিষাক্ত পচা মাছ বিক্রি করেছিস, যা খেয়ে সবার পেটে ব্যথা করছে আর বমি হচ্ছে। আমাদের ঘরে সবাই তো অজ্ঞান হয়ে গেছে রে। বিষাক্ত পচা মাছ? কি বলছো? আমি তো আজকে ধরা তাজা মাছ বিক্রি করেছি, পচা মাছ কোথায় পেলে? মিথ্যে আর বলিস না কানাই, আমার কাছে তোর সব খবর আছে। তুই মেয়াদ শেষ হয়ে যাওয়া টোপ দিয়ে মাছ ধরেছিস, আর সেই মাছ খেয়ে এত কাণ্ড হয়েছে। মেয়াদ শেষ হয়ে যাওয়া টোপ? কই না তো, নতুন টোপ ব্যবহার করেছি তা ঠিক, কিন্তু সেজন্য বিষাক্ত মাছ পচা হবে কেন? তোর সেই টোপের জন্য, যাই হোক যে কারণেই হোক, গ্রামের অনেক মানুষ আজকে অসুস্থ। এসবের জন্য দায়ী তুই, তোর লজ্জা হওয়া উচিত।
আমি তো ভাবতেই পারছি না যে এমন কিছু হবে। আমাকে তো বলেছে এই টোপে ভালো মাছই উঠবে। ভালো মাছ? এই তোর ভালো মাছের নমুনা? আমার পরিবারের যদি আজকে কিছু হতো তোর রক্ষে থাকতো না জানিস। বিশ্বাস করুন বুড়িমা, আমি কিছুই করিনি। এমন হবে আমি আমি সত্যি বুঝতে পারিনি একদম। আমি দুঃখিত। তুই দুঃখিত হলে কি সবাই সুস্থ হয়ে যাবে রে? অসুস্থ হয়ে কাতরাচ্ছে তাদের কি হবে? তোকে এর ফল ভুগতেই হবে, বুঝলি? আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিন এমন ভুল করব না। দয়া করে আমার উপর রাগ করবেন না। আমি আমি সত্যি কিছু জানতাম না। তুই এত সহজে ক্ষমা পাবি না রে। তুই গ্রামের মানুষগুলোর জীবন নিয়ে খেলেছিস। দেখ এবার গ্রামবাসী তোকে কি করে। আমি কি করলাম? রমেশের ফাঁদে পড়ে এত বড় সর্বনাশ করে ফেললাম। এখন আমি কি করব? গ্রামের মানুষ যদি আমার উপর চড়াও হয়। রমেশ, এই রমেশ, দাঁড়া বলছি, দাঁড়া। কানাই যে, কি হয়েছে রে? এত হাঁপাচ্ছিস কেন তুই? বড় মাছ পেয়েছিস নাকি? মাছ? মাছের কথা বলিস না তুই। তোর দেওয়া ওই টোপের জন্য আজকে গ্রামের মানুষগুলোর প্রাণ চাই চাই অবস্থা। মানে আমার টোপে কি সমস্যা? আর এত চেঁচামেচি করছিস কেন? তুই জেনে শুনে আমাকে মেয়াদোত্তীর্ণ টোপ দিয়েছিস। সেই টোপগুলো ছিল পচা আর নষ্ট। মোড়ল মশাইয়ের থেকে টাকা মেরে দেওয়ার জন্য তুই কম দামে নষ্ট টোপ কিনে এনেছিস। আমি সব খবর নিয়েছি, তোর সব খবর। তাতে কি হয়েছে? মাছ ধরা পড়লেই তো হলো নাকি? মাছ ধরা পড়েছে, আর সেই মাছকে আজকের গ্রামের বাচ্চা থেকে বুড়ো সবাই অসুস্থ হয়ে গেছে। জানিস তুই তুই কত বড় সর্বনাশ করেছিস? ওসব কিছু আমার জানার দরকার নেই। আমার তো ভালোই মাছ উঠেছে জালে। তোদের সমস্যা হলে তোরা সেই টোপ ব্যবহার করিস না। তোর একটুও লজ্জা লাগছে না? এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে, আর তুই এসব বলে পার পেতে চাচ্ছিস? এই যা তো আমার সামনে থেকে। আমাকে একদম বিরক্ত করিস না। আমার যেমন ইচ্ছে তেমন টোপ দেব। তোর খারাপ লাগলে আমার তো কিছু করার নেই। তুই বুঝছিস না রমেশ, তুই এর ফল একদিন না একদিন ঠিকই ভোগ করবি, দেখিস। সবাই যখন জানতে পারবে তোর জন্য হয়েছে সব, তখন তোকে কেউ ক্ষমা করবে না। এই আমি বলে দিলাম। যা তো, আমার কিছুই হবে না। কেউ কিছু করতে পারবে না আমার, বুঝলি? আর তুই বেশি বাড়াবাড়ি করলে তোর বিপদ হবে, বলে দিলাম। যা এখন এখান থেকে যা। তোর মতো স্বার্থপর মানুষ আমি জীবনে দেখিনি রমেশ। তুই শুধু নিজের লাভের কথা ভাবি। লাভের জন্য এতগুলো মানুষের জীবন বিপন্ন করতে পারলি তুই? তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস কানাই, ভালো হবে না বলে দিচ্ছি। ওসব গ্রামের মানুষের অসুস্থতা আমার কিছু যায় আসে না, বুঝলি? আরে বুড়িমা, তুমি আমার বাড়িতে কি হয়েছে কি? তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন? মালতী আর শিবু কোথায়? আর বলিস না, সেই দুপুর থেকেই মালতী আর শিবুর শরীরটা খারাপ, বমি করছে। তুই তো বাড়িতেই ছিলি না। কি বলছো কি ওসব? ওই তো সকালেও সুস্থ ছিল, শরীর খারাপ হয়ে গেল কিভাবে? কানাইয়ের থেকে মাছ কিনে আনলাম, সেগুলো খাওয়ার পর থেকে আমাদের বাড়ির সবাই অসুস্থ হয়ে গেছে। কানাইয়ের দোকানের মাছ? কি সর্বনাশ! তারা এখন কোথায়? ওদের হাসপাতালে পাঠিয়েছি। কি বললো ডাক্তার? ডাক্তার পরীক্ষা করে বলল বিষক্রিয়া হয়েছে। সেটা শুনে এসে আমি কানাইয়ের বাড়ি গিয়ে শাসিয়ে এসেছি। আমি আমি কানাইকে ওই মাছের টোপ দিয়েছিলাম মাছ ধরার জন্য, বুড়িমা। তুই এ কি করলি? সস্তার লোভে সবার জীবন নিয়ে খেলা করলি। আমি তো ভাবতে পারছি না এত খারাপ হবে। আমি শুধু বেশি বেশি রুই কাতলা মাছ ধরতে চেয়েছিলাম। তুই কি মানুষ? নিজের কাছের মানুষদের জীবনও তুই বিপন্ন করতে পারলি শুধু মাছের লোভে? ছি 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 ছি। আমি ভুল করেছি, আর সেই লোভের শাস্তি আমার পরিবার পাচ্ছে। আমি এখন কি করব? এখন আর কেঁদে কি হবে বল? যা হওয়ার তো হয়ে গেছে। এখন হাসপাতালে যা, দেখ ওদের কিভাবে সুস্থ করা যায়। আমার ভুলের জন্য সবাই কষ্ট পাচ্ছে। আমি ওদেরকে ঠিক করে তুলবো। আমি এক্ষুনি যাচ্ছি ডাক্তারের কাছে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। কি হয়েছে কানাই?
এত উত্তেজিত দেখাচ্ছে কেন তোমাকে? রমেশের জন্য আজকে গ্রামের অনেক মানুষ অসুস্থ। বিষাক্ত মাছ খেয়ে পেটে বিষক্রিয়া হয়েছে। বিষক্রিয়া? কিরকম বিষক্রিয়া? রমেশ নিজের লাভের জন্য তার শ্যালকের দোকান থেকে কম দামে খারাপ টোপ কিনে এনেছিল। সেগুলো দিয়ে ধরা মাছ খেয়ে আজকে এই অবস্থা। কি সমস্যা ছিল টোপে? মোড়ল মশাই, সেই টোপগুলো ছিল মেয়াদোত্তীর্ণ, সেই জন্য মাছগুলো সংক্রামিত হয়ে গেছে। যারা সেই মাছ খেয়েছে তাদেরই শরীর খারাপ হয়ে গেছে মোড়ল মশাই। কি বলছো তুমি? রমেশ এত খারাপ কাজ করতে পারে? জেনে শুনে খারাপ টোপ কিনেছে? হ্যাঁ মোড়ল মশাই, রমেশ আগেই জানতো ওগুলো খারাপ, তবুও সস্তার লোভে সেটাই কিনেছিল। আর আমাকে সহ আরো কয়েকজন জেলেকে এই টোপগুলো দিয়েছিল রমেশ। ছি 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 ছি, এত নীচ হতে পারে একজন মানুষ? শুধু নিজের লোভের জন্য এতগুলো মানুষের জীবন নিয়ে খেলা করলো? ওকে আমি অবশ্যই শাস্তি দেব। শাস্তি তো সে পেয়েই গেছে। রমেশের পরিবারের বাকি সবাই সেই মাছের ঝোল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। সবাই এখন হাসপাতালে ভর্তি মোড়ল মশাই। নিজের অপকর্মের ফল হাতে নাতে পেলো তাহলে? তবে এতে কি আর অসুস্থ মানুষগুলো সুস্থ হবে? না মোড়ল মশাই, তবে রমেশের ওপর খুব রেগে আছে। বুঝলাম, কিন্তু এখন তো আমাদের অসুস্থ মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। হ্যাঁ মোড়ল মশাই, তাদের সুস্থতার জন্য চিকিৎসা ব্যবস্থা করা দরকার, কিন্তু তারা তো খুব গরিব মোড়ল মশাই। আমি নিজে তোমাদের ভালো চিকিৎসার উদ্যোগ নিব। তারা যেন বিনামূল্যে ভালো চিকিৎসা পায় সেটার ব্যবস্থা করব। বাহ, আপনি এই উদ্যোগটা নিলে সত্যি খুব ভালো হবে মোড়ল মশাই। আমি সত্যি বলছি, খুবই ভালো হবে। আর আমি রমেশকেও পুলিশে দিব, যাতে করে সে নিজে শুধরাতে পারে। তার শাস্তি দেখে যাতে অন্য কেউ এরকম কিছু করার সাহস না পায়। আপনি যা করছেন মোড়ল মশাই, তাতে সবার উপকার হবে। আপনার মতো ভালো মানুষ আছে বলেই গ্রামে আমরা শান্তিতে থাকতে পারছি। ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোড়ল মশাই। আচ্ছা, তোমরা কি বলতে পারবে রমেশ কার দোকান থেকে মাছের টোপগুলো কিনেছিল? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এরকম মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো।